নমস্কার সবাইকে, আশা করছি সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমরাও ভালোই আছি। তো ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে, আদে বাবার নাস্তা বানাইতেছি। আজকে হচ্ছে নাস্তায় ভাত ভাজি। তো আদে বাবার লেট হয়ে যেতেছে, তাড়াতাড়ি করে আর কি করে দিতে হবে। তো এই যে আদে বাবা ঘুম থেকে উঠে গেছে। কালকে প্রচন্ড শীত পড়ছিল। এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, একটু লবণ দিয়ে ভেজে নিলাম। এখন দিয়ে দিব হচ্ছে ডিম। আজকে আমি সকাল সকাল রোদ উঠে গেছে। তো এখন মিশিয়ে ভাত দিয়ে দিব। এখন শীতের ভাত তো একেবারে ঝরঝর হয়ে গেছে। এটার মধ্যে সবজি দিলে ফ্রাইড রাইস হয়ে যেত। সচরাচর আমাদের এটা খাওয়া হয় না, আদের বাবা আবার ভালো লাগে। সামান্য একটু হলুদ দিই। তো ভাত ভাজি করা হয়ে গেল। এই যে ভাত ভাজি রেডি, সারও রেডি। খাওয়া মানে তার সময় হয়ে গেছে যাওয়ার জন্য। এটা ওর বাবা, এটা স্যার না, এটা স্যার। কেমন হয়েছে? লবণ ঠিক আছে না? লবণ ঠিক হইলি ঠিক। কালকার মতো হয় নাই না? কালকারটা বেশি ভালো হয়েছিল। আদে একটু খাই দেখতো কেমন হয়েছে। হাত দিয়ে না, চামচ দিয়ে খেতে হয়। এটা অনেকদিন পর দেখাইলাম যে আদের বাবা অফিস যাইতেছে, অনেকদিন ধরে দেখানো হয় না। সকাল সকাল ভালো রোদ উঠে গেছে, বিছানায় রোদ আসছে। আর এই দেখেন মানুষ জামা কাপড় নাড়া শুরু করে দিছে। এখন তো আপনার মানে ছোটবেলার দিন, তাই আজকে এখন হচ্ছে সকাল সকাল একটু জামা কাপড় নাড়তে হয়, নাহলে শুকায় না সারাদিন। আর রোদের জোরও অত বেশি থাকে না। তো ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর। এই যে রোদ উঠছে, দেখেন পরিবেশ খুবই সুন্দর লাগছে। এই গাছের পাতাগুলো একবারে ঝরে গেছে, আর ওই গাছে দেখেন হলুদ ফুল দিয়ে ভরে গেছে, সুন্দর লাগছে। মৃদু মৃদু রোদ, শীতের মধ্যে কিন্তু এই রোদে বসে ভাত খাওয়া বা এই রোদে বসে থাকতে অনেক মজা। তো গ্রামে তো শীত সব থেকে বেশি ভালোভাবে অনুভব করা যায়। তো এই যে আদের বাবা অফিস চলে যাচ্ছে। আজকের ভিডিওটা আমরা একেবারে জীবনমুখী সকাল থেকে শুরু করছি। তার এখন একটু সময় নাই, একবারে চলে গেল আদিয়ার বাবা। এখন না, তো এখন আমাদের দুনিয়ার কাজকর্ম বাকি। ঘর বাড়ি পরিষ্কার করা, গুছাতে হবে, আদিয়াকে খাওয়াতে হবে নাস্তা। ওই যে শুরু করে দিচ্ছে সব নষ্ট করা। এরকম দুষ্টামি করলে কেমন হবে? নিচে ফেলাইতেছো কেন সব? না, এগুলো নামায় না আদিয়া। আমি রাগ করবো কিন্তু, তাই তোমার সাথে কথা বলবো না। তোমার বুকে জামার মধ্যে এটি কি? জিরাফ। সুন্দর লাগছে তোমাকে, বলো থ্যাংক ইউ। না না না, জাম্পে বানাইতে হবে না। না মা, তুমি প্রতিদিন এত কিছু নষ্ট করতেছো, আমার কিন্তু এটা ভালো লাগতেছে না। কথাই শোনো না তুমি, আমার একটা কথাও শোনো না। এই শীত পড়ে গেছে, এর জন্য আমরা এখানে এই যে কার্পেট পেতে দিচ্ছি। শীতের দিনে এটা পাতা হয়, নাহলে এখানে টিভি দেখতে অনেক সমস্যা হয়, ঠান্ডা লাগে। তো এটা হচ্ছে পুরা শীতই এরকম ভাবে পাতা থাকবে। ওই যে শুরু করে দিছে। এদিকে আদেয়া সকালের নাস্তায় আছে এই যে নুডলস সেদ্ধ, মানে সুপি ম্যাগি। আর এই যে বিছনা টিছনা সব গোছানো কমপ্লিট হয়ে গেছে। এই যে বাইরে ভালোই রোদ আজকে, আর অনেকগুলো জামা কাপড় ভিজাইছে, ওগুলো ধুবো।
তো এই যে এখানে এক বালতি জামা কাপড় ভিজাইছি, এখন এটা ধুবো, তারপরে ভিডিও দেখাইতেছি। তো জামা কাপড় ধোয়া কমপ্লিট হয়ে গেছে। এই যে জামা কাপড় এখানে রাখছি ধরা দিয়ে, জল ধরলে বারান্দায় নেড়ে দিব। আর বারান্দায় আজকে রোদ আসছে, এই যে বারান্দায় নেড়ে দিব। এখানে 2 দিন লাগুক 1 দিন লাগুক শুকিয়ে যাবে। আর ফুলগুলো তো এখনো ফুটে নাই। এই যে কলি, ওইটাও কলি, এই যে অনেকগুলো কলি আসছে, কিন্তু ফুটবে, যখন ফুটবে তখন একবার বেশি করে ফুটবে। ভালোই রোদ উঠছে। ওই দেখেন গ্রামে রান্না করে রান্না করতেছে। তো এই তো দর্শক, আমার জামা কাপড় মেলা শেষ। এই যে আর বারান্দাটাও ধুয়ে দিলাম জল দিয়ে। তো সব জামা কাপড় বারান্দায় নেড়ে দিছি। খালি দুষ্টুমি দেখেন, ঘরবাড়ি পরিষ্কার করে লাভ কি, দেখেন কি অবস্থা। এটা পরিষ্কারই আছে, ওইটাও পরিষ্কার আছে, এটার অবস্থাটা খালি দেখেন কি যে শুরু করছে সে, কোনো কথাই শোনা না। ওই দেখেন, দেখছেন, এটা তার খেলা। ওইটা হলো জাম্পিং জ্যাক, ওই জায়গা থেকে জাম্প করে ওইখানে পরে, তাহলে ব্যথা পাবে না, এর জন্য ওগুলা পাইতে নিচ্ছে ওই জায়গায়। কি যে দুষ্টু হইতেছে। এই যে আদেয়া খাচ্ছে হচ্ছে বেদানা আর হচ্ছে পেয়ারা। তো তার হচ্ছে এটা মধ্য দুপুরের নাস্তা। আর দেখতেছে হচ্ছে আমাদের ভিডিও দেখতেছে টিভিতে, ওই যে। আর এই যে খাচ্ছে আর খেলতেছে, দেখেন ঘরবাড়ির কি অবস্থা। কাপড়ের ক্লিপ দিয়ে সে রান্না বান্না করে, এই অবস্থা। তো এখন আমি রান্না করতে চলে যাব। তো আজকে এখানে রান্না করব হচ্ছে কাতল মাছের ঝোল, ফুলকপি আর আলু দিয়ে। এখানে ফুলকপি আর আলুটা আমি একটু ভাপ দিয়ে নিতেছি। ভাপ দিয়ে একটু জল ফেলে দিলে একটু ভালো হয়, গন্ধটা থাকে না। আর এই যে কাতল মাছগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিছি, আর ভাতের জন্য চাল ভিজিয়ে দিছি। আর কালকে যে শাক রান্না করছিলাম, মূলা শাক, লাল শাক, এগুলো আছে। আর ফ্রিজে ছিল হচ্ছে লাউ শাক, তো এগুলো বের করে রাখছি। এগুলো আজকে খেয়ে সব শেষ করে দিব। আর হচ্ছে মাছের ঝোলটা শুধু আজকে রান্না করব। তো এই তো রান্না বান্না শুরু করতেছি, দেখাই। তো বাইরে অনেক বাতাস চালাইছে, এর জন্য জানলাটা বন্ধ করে দিলাম। এইখানে এই যে আলু আর কপি ভাপ দেওয়া হয়ে গেছে, কাঁচামরিচ আর মাছের মধ্যে হলুদ লবণ মাখিয়ে নিছি। তো কড়াইও গরম হয়ে গেছে, তেল দিয়ে দিই। তো কাপের মধ্যে তেল উঠে রাখছিলাম, সেই তেলটাই দিয়ে দিলাম। এখন মাছটা ভেজে নিব প্রথমে। গরম হয়ে গেছে। আর আজকে কিন্তু সেই 5 কেজি ওজনের কাতল মাছের লেজ, বিশাল লেজ। ভাজতে দিলাম। আর এই যেখানে একটা বড় একটা পিস আছে। আজকে মাছ 2 বারে ভাজতে হবে, একবারে হবে না, 2 বারেই ভাজি আস্তে আস্তে। তো একবার মাছ ভাজা হয়ে গেছে, একবার ভাজা হয়ে যাওয়ার পর আরেকবার দিলাম, এই যে। আর এখানে যে ভাত বসে দিচ্ছি, ভাতটা উঠে গেছে। এই যে মাছ আরেক ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। আর একটু ঝোল রান্না করতে হবে। তো ওই তেলে রান্না করব, দিয়ে দিলাম জিরা ফোড়ন। আর এখন এই যে দিয়ে দেবো এখানে ভাপ দিয়ে রাখা আলু আর হচ্ছে ফুলকপি। কাঁচামরিচ এখন একটু ভেজে নেব। তো শীতের সবজির মজা কিন্তু এখনই, তারপরে আবার কিছুদিন পর দেখা যাবে যে সবজি দিয়ে গন্ধ গন্ধ আসবে, তখন এত বেশি ভালো লাগবে না খেতে। তো এখনই বেশি বেশি করে খাচ্ছি, তাই শীতের সবজি। তো এদিকে আমার ভাত হয়ে গেছে, ভাতটা এখন মার গেলে নিব। তো এই যে এদিকে ফুলকপি আর আলুটা ভাজতেছি। আর এখানে যে মশলা রেডি করে নিয়েছি, লবণ, হলুদ গুঁড়া, জিরা, ধনিয়ার গুঁড়া, সামান্য মরিচের গুঁড়া।
তো এদিকে আমাদের ফুলকপি আর আলুটা ভাজা হয়ে গেছে, এখন আমরা মশলাটা দিয়ে দিব। তো এখন ভালোভাবে কষিয়ে নিব মশলার সাথে। তো এই যে এখানে মশলা দিয়ে কষানো হয়ে গেছে, আর আদিয়ার জন্য স্নান করার গরম জল দিচ্ছি চুলায়। এখন হচ্ছে এখানে মাছগুলো দিব, মাছগুলো দিয়ে একটু কষাবো, তারপরে হচ্ছে ঝোল দিব। যেহেতু বড় মাছ তাই একটু বেশি টাইম নিয়ে ভালো মতো কষিয়ে রান্না করলে ভালোভাবে সেদ্ধ হবে ভিতরে, খেতেও ভালো লাগবে তাইলে। তো একটু কষিয়ে নিই। কড়াই ভরে গেছে এই কয়েক পিস মাছে, এত বড় মাছ। তো এই মাছটা কিন্তু 5 কেজি ওজন ছিল, ভিডিওতে আপনাদের দেখাইছিলাম। আদের বাবা বাজারে ভিডিও করছিল, আগের ভিডিওতে দেখতে পারবেন যদি কেউ দেখতে চান। তো এই তো একটু কষিয়ে নিই। তো কষানো হয়ে গেছে, এখন ঝোলের জন্য জল দিয়ে দিব। তো বেলা প্রায় 1:45 বেজে গেছে, রান্না শেষ। আজকে রান্না শুরু করতে দেরি হয়েছে, কারণ অনেক কাজ ছিল। ওই যে দেখাইলামই তো, জামা কাপড় ধুইছি, সেই কত কাজ, আরো ঘর বাড়ি বসে করা। গৃহিণীদের কাজের কোনো মানে হিসাব দেওয়া যাবে না। গৃহিণীরা এত কাজ যে সারাদিনে করে, কোনটার হিসাব দিব। তো যাই হোক, এখন বাচ্চাকে স্নান করাবো, আর ঝোলটা এখানে আর কি হতে থাক। আদে আর কি স্নান করে আসি আমি ওই পর্যন্ত, ঝোল হতে হতে। আর লাস্টে একটু গরম মশলা গুঁড়া দিব, তাহলে শেষ রান্না। আদেয়াকে গায়ে অলিভ অয়েল দেওয়া হয়ে গেছে, এখন মুখে একটু ক্রিম দিয়ে দিব। মাখো। সে সব কিছুতে মাতবরি করবে, মানে আমার কিছু করতে দেয় না। লিপ বাম দিতেছে। হয়েছে? এদিকে আসো, বসো বসো। খালি তিরিং বিরিং, কোনো স্থির নাই। তো আজকে তাকে 2 দিন পর না 3 দিন পর স্নান করে দিলাম। এখন ওকে রেগুলার স্নান করাই না, কারণ চারিদিকে বাচ্চাদের অনেক অসুখ বিসুখ হইতেছে, ঠান্ডা এইসব লাগতেছে। এর জন্য ডাক্তারই বলছে যে ওকে এখন এত বেশি স্নান করার দরকার নাই, আর যখনই করান গরম পানি দিয়ে করাইবেন। তো এই তো স্নান করে দিচ্ছি। দেখাও তো, আদে এতে তাকাও। এখন একটা কবিতা বলো সবাইকে। এটা না, অন্যটা বলবা, আতা কাছে বলো। এদিকে তাকাও। আরেকটা বলো। চাঁদ উঠেছে ফুল ফুটেছে বলো। ওইটা বলো। চাঁদ উঠেছে ফুল ফুটেছে কখনো বলো না, ওইটা বলো। তো আগে স্নান করে আস্তে আস্তে এদিকে ঝোল ফুটে গেছে, আর এখন দিয়ে দিতেছি গরম মশলা গুঁড়া। আর স্নানও করানো হইলো, রান্নাও হইল। তো এই যে একটু মিশিয়ে দিই এখন, আর বেশি আঁশও খাবো না, হয়ে গেছে রান্না। তো এদিকে আদিয়াকে ভাত খাওয়ানোর জন্য নিয়ে আসলাম। এই যে মাছের ঝোল নেই, আদিয়া শুধু সবজি দিয়ে আলু আর ফুলকপি দিয়ে মাছ দিয়ে হুদা ভাত খাবে। আর এই যে আদিয়া, দেখো তাকাও, এটা জল, 3টা জল। তো এই তো আদিয়াকে এখন ভাত খাওয়াই দিই। তো আজকে বিকেলের নাস্তায় আছে এই যে ক্ষীরাই দিয়ে মুড়ি মাখা, টমেটো, ধনিয়া পাতা সব দিয়ে। শীতের দিনে কিন্তু এটা খুবই ভালো লাগে খেতে, তো আমাদেরও অনেক ভালোই লাগে, এর জন্যই মাখানো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি শেষ অবধি দেখার জন্য।